নমস্কার, আমার প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটি সকলের মিষ্টি মধুর কাটুক। আজকের দিনটি ছিল বুধবার, রাত এখন 8টা। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। অন্য দিনের মতো সকাল থেকে আজকে ব্লগটি স্টার্ট করলাম না, আজকে রাত থেকেই করলাম। আর এখন আমার ছেলে আপনাদেরকে কিছু দেখাতে চাই। ফাইনালি আমি আমার রথটাকে বানিয়ে ফেলেছি মাত্র 50 রুপিসের জিনিস দিয়ে। আর এখন বাজে ঘড়িতে 12টার সময় আমার রথটা পুরোটা কমপ্লিট হলো। আর এতে আমি এখন রাখতে চিন্তা করব। আর পুজোটা কবে হবে? তো দেখো গাইস, আমি আমার রথটাকে বানিয়ে কালকে রথ, তাই আমি কালকে রথ টানতে যাব। বাই বাই। আর এই রথটাকে বানানোর জন্য দুষ্টু অনেক কষ্ট করে পরিশ্রম করে রথটা বানিয়েছে। তো যেমনই হোক না কেন, নিজের হাতে বানানো জিনিসের মজাই কিন্তু একটা আলাদা। তো যাই হোক, দেখো রথটা বানিয়েছিল, ওর বাবা ওকে একটু হেল্প করেছে। তো অনেকদিন ধরে ও চাইছিল নিজের হাতে বানাবে একটা রথ। আর যেহেতু জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের বাড়িতেই ছিল, তো আমরাই আর কি বললাম যে তুমি হাতে করে বানাও, কিনলে তো কেনা যেতেই পারে, কিন্তু বাড়ির হাতের জিনিস মানে নিজের হাতে বানানোর জিনিসের মজাটাই আলাদা। যাই হোক, দেখো রথ বানিয়ে ফেলেছে, আর এর মতো ভালো আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। তো তার জন্য ওর বাবা দেখো প্রসাদ এনে দিয়েছে, মানে প্রসাদ তৈরি করবে বলে মিষ্টি মানে সন্দেশ এনে দিয়েছে, আর এই কালো জাম, আর এনেছে দুটো লাড্ডু। তো এগুলো দিয়ে আজকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মানে ভোগ নিবেদন করলাম। আজকে সকালে রান্না বান্না করে সকাল সকাল পুজোটা সেরে নিলাম। তার কারণ হচ্ছে আজকে যাব বাপের বাড়িতে। তো ওখানে এক গৌরীয় মঠ আছে, আর ওই মঠের সব থেকে সেরা আর কি মুহূর্ত, মানে রথের মুহূর্তগুলো সব থেকে সেরা হয়। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর ওখান থেকে মানে ওখানে প্রচুর দূর দূরান্ত থেকে অনেক মানে লোকরা আসে, দর্শনার্থীরা, মানে জগন্নাথ বলরাম সুভদ্রার রথটা টানার জন্য, মানে রথের দড়ি টানার জন্য। সেক্ষেত্রে আমরাও রথের দড়ি টানার জন্য যাই। আর সারাদিন ধরে ওখানে প্রচুর পুণ্যার্থীরা আসে, ওখানে প্রচুর প্রসাদ বিতরণ হয়, মানে খিচুড়ি প্রসাদ। তো আমরা ওখান থেকে প্রসাদ পাবো সেই উদ্দেশ্যে যাচ্ছি। তুষারাদ্রি শঙ্কর্ষং গৌরং গভীরং মনোমভূত কোটিপ্রভা শ্রীশৈরং স্ফুরং মৌলি কলিলিনী চরগঙ্গাল ঔষধ ভালো বাল্যেন্দু কণ্ঠে ভুজঙ্গা চলৎকুণ্ডলং ভূষণেত্রং বিশালং প্রসন্নং নীলকণ্ঠং নীলাধীশ্চমমলং মধুমলং প্রিয়ং শঙ্করং সর্বমজং ভজমি প্রসন্নং প্রতিষ্ঠং প্রবলং পরশং অখণ্ডং অজং ভালকটি প্রকাশং শূলং নির্মলং শূলপানি ভজরং ভবানী প্রতিম ভাবপুণ্য কলাতীত কল্যাণ কল্পান্তকারী সদা সজ্জন আনন্দদাতা পুরারি চিদানন্দ সন্ধিমান ভবহারী প্রসিদ্ধ প্রসিদ্ধ প্রভু মন্মধারী রাজবধূমনা পদের বিনাম ভজন তীরলোকে করবানায়ন নতবৎ সুখং শান্তি সন্তপ্নাশং প্রসিদ্ধ প্রভু সর্বভূত বিলাসং ন জননী যোগং জপং পূজং নতহং সদা সর্বদা সর্বতুভ্যং জরা জন্ম দুঃখ ততপ্রমাণং প্রভাকালী আপন্ন নামী সঙ্গ রুদ্রষ্ট কীদং প্রত্যঙ্গীতং হয়তো শরীরে পঠন্তি নরা ভক্ত ক্লেশ সভ্য প্রসিরতি নম বাণীশ্বরায় নরকারণ যারা প্রসাদ করুণামৃত সাগরায় কপুর কুন্দু ভবনন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নম শিবায়। অনুরোধ রইল, রথযাত্রা উপলক্ষে 17 জুলাই অনুষ্ঠিত হবে মেলা এবং 24 জুলাই শুক্রবার অনুষ্ঠিত রথের মেলা। এই দুদিন এলাকার সমস্ত
বাবা দে তো, বাবা জলটা মামা। ভালো আছো? কি জানি কি হচ্ছে দেখে প্লাস্টিক। মাসিমা নিয়ে যাচ্ছে, দেখো একটু তাকাই দেখো না, কথা বলে এই যে মানুষের সিলিং পারে, মা কোনোদিন পারে, মা যতই হোক না কেন সিলিং নিয়ে নিয়ে আমাকে এরকম ছোট করে নেওয়া কি অবস্থা। না ঠিক আছে, তো তার মা বাবা বল কিনা বাচ্চার জন্য পুরো মনটা চলো দাও আর দুটো একটু নিয়ে খেয়েছিল পপকর্ন, মানে ওটাকে কর্ন বলে কাঁচা। তো ওটা খেয়েছে আর কিনা হয়েছে, তো ওকে খেলনা কেনার কথা ছিল, বাবা বলে খেলনা কিনে দেওয়ার জন্য। তো সেরকম কিছু মানে খেলনা পছন্দ হয়নি, ওই কিনি। তো দেখো কি কিনেছি, এটা হচ্ছে ওর জন্য নিয়েছি, এটা আমার পছন্দ মতো কিনেছি আমি। ও চাইলো তো সেটাই নিয়েছি। আর আমার জন্য দেখো কি নিয়েছি, দেখো। তো এটা হচ্ছে সকালবেলা উঠে না ঠাকুরের মুখ দেখলেও মানে দিনটা ভালো যায়, যাত্রা শুরু হয়, কথা আছে। তো একসাথে দেখলাম 3টে ঠাকুরই আছে। তো ভাবছি এরকম মানে ঘরের একদম সামনে টানিয়ে রাখলে পরে পুজো যাওয়ার সময় মানে ভগবানের মুখে মানে মুখটা দেখলেও না যাত্রা শুরু হয়, সেটা সবারে আছে। তো তার জন্য আমি এটা কিনেছি, আমার খুব পছন্দ হয়েছে জানি। আর দেখো নিচে হচ্ছে দুষ্টুদের আর কি স্টিকার, যেহেতু ওকে কোনো খেলনা কিনে দিইনি, তো ওই জন্য ওর স্টিকার যে পছন্দ মতো কিছু বলেছিলাম যে তুই কালার নিতে পারিস, তো ও বললো যে না আমি ঠিক আছে তাহলে নাও। তো এগুলোই আমরা মেলা থেকে কিনেছি রথের মেলা।